আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব গুড়ের পাটিসাপটা পিঠা। এই শীতে আমরা সবাই পিঠা খেয়ে থাকি, তবে আমি একটু ভিন্ন ধরনের করে পাটিসাপটা পিঠাটা বানিয়ে দেখাবো। শীত আসলে এই পাটিসাপটা পিঠাটা অনেক বানানো হয়। আমার রেসিপিতে খুব সহজভাবে এই পাটিসাপটা পিঠাটা শেয়ার করব। আর পুরো ভিডিওটি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সাথেই থাকো। প্রথমেই আমি পাটিসাপটা ব্যাটারটা বানিয়ে নিব। আমি হাফ লিটার দুধের ভিতরে আমি একদম খাঁটি গরুর দুধ নিয়েছি, সাথে দিয়ে দিলাম খেজুরের গুড়, তবে দুবার করে আমি হাফ কাপ করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর চুলাটা অন করে দিব। এখন মিক্স করার পরে আমি একটু ভালোভাবে জাল করে নিব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই পিঠার ব্যাটারটা আমি 5 মিনিটের মতন কষিয়ে নিব। এই ব্যাটারটার উপরে ডিপেন্ড করব তোমাদের পিঠার মজাটা। অলমোস্ট হয়ে গেছে এই ব্যাটারটা। আমি একটা বাটিতে ঢেলে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত কুসুম কুসুম গরম যেন থাকে এই অবস্থায় আমি গুঁড়ি দিয়ে দিব। এখন চালের গুঁড়িটা আমি দিয়ে দিব, তাও আমি আতপ চালের গুঁড়িটা ব্যবহার করব। 2 কাপ আমি আতপ চালের গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। আর সাথে দিয়ে দেব আমি একটা ডিম। তোমরা চাইলে বেশিও দিতে পারো, আমি বেশি দিলাম না, ডিমের স্মেলটা আমার কাছে ভালো লাগে না। আর তোমাদের ব্যাটারটার উপরে ডিপেন্ড করে তোমরা চালের গুঁড়াটা অ্যাড করবে, ভিজা শুকনা যেটা হোক। এভাবে বেশি ঘনত্ব না, বেশি পাতলো না। ঘনত্বটা কীরকম হয়েছে আমি একটা গোল চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। এটা ঠিক মিডিয়াম হতে হবে আর ভালোভাবে মিক্স করতে হবে। রেস্টে রেখে দিব আমি 15 মিনিট পর্যন্ত। খিসাটা বানানোর জন্য আমি একটা প্যান নিয়েছি। প্যানে আমি পোলাও চাল নিয়েছি আমি 1 কাপ, সাথে দিয়ে দিচ্ছি গরুর দুধ, তবে হাফ কাপ করে আমি দুবারে দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে গুঁড়ো দুধটা অ্যাড করতে পারো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 2টা লবঙ্গ আর 2টা এলাচ। তোমরা চাইলে এটা গুঁড়ো করে দিতে পারো। একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা তুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। আর হাফ সিদ্ধ হয়েছে। আমি ফুল সিদ্ধ হওয়ার জন্য আবার দিয়ে দেব আমি 5 মিনিটের জন্য। পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে। খিসাটা বানানোর জন্য আমি ব্লেন্ডার করে নিব। আর ঠান্ডা করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি গরুর দুধটা। আর গরুর দুধ তোমাদের পছন্দ মতন তোমরা নিতে পারো। আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি চিনি। তোমরা চিনিটা কতটুকু খাও মিষ্টি ও বুঝে তোমরা বেশি করে কমে বাড়িয়ে নিতে পারো। ভালোভাবে ব্লেন্ডার করে নিব। দানা দানা যা না থাকে লক্ষ্য রাখতে হবে। ফ্রেশভাবে ব্লেন্ডার করে নিতে হবে। এখন চলে যাব চুলায়। আমি একটা কড়াই নিয়েছি, খিসাগুলো কড়াইয়ে ঢেলে নিব। আর অ্যাড করে দিচ্ছি আমি পাউডার মিল্ক। তোমাদের পছন্দ মতন তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই পাউডার মিল্কটা দিলে এত মজা হয়। আর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। ঘিটা অবশ্যই দিতে হবে। নাড়তে নাড়তে যখনই একটা পর্যায়ে ঘনিয়ে আসবে আমি চুলাটা অফ করে দিব। ঠান্ডা হওয়ার জন্য আমি একটা বাটিতে ঢেলে নিব। আর চলে আসলাম ব্যাটারটার কাছে। এখানে তোমাদের ছোট্ট একটা টিপস, যখনই আমরা যে কোনো ব্যাটার আমরা রেস্টে রেখে দেই, যেমন 10 মিনিট 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিই, যখন আবার ফিরে আসব তখনই আমরা দেখি নিচে জমে যায়, তখনই আমরা এটা মিক্স করে নিব ভালোভাবে। এর ফলে পিঠাটা খুবই সুন্দর হয়। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে একটা প্যান বসিয়ে একটু তেল দিয়ে মুছে নিয়ে পাটিসাপটা বানানোর জন্য আমি এক সাইড থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে একটা পাতলা রুটি হয়। এটা কয়েক সেকেন্ড পরে দেখা যাচ্ছে কুক হয়ে যাচ্ছে। আর তোমরা চাইলে ঢেকে দিতে পারো, আর না চাইলে এমনিতে হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি ঢেকে দিলাম না, এমনিতে হয়ে গেছে। এখন আমি এক সাইড থেকে খিসাটা দিয়ে তারপরে আমি ভালোভাবে মরিয়ে নিব। একইভাবে সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। একটা পিঠা বানানো হয়ে গেছে, আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এক সাইডে খিসা দিয়ে আবারও আমি এক সাইডে থেকে ভাঁজ করে নিচ্ছি।
আর ঠিক রুলের মতন বানিয়ে নিতে হবে। একটা পিঠা হতে গেলে 30 সেকেন্ডের মতন লাগবে না। এইভাবে সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছি। শীতের পিঠার পর্বে আশা করি পাটিসাপটা পিঠা সবারই ভালো লেগেছে। খিসা দিয়ে এই পাটিসাপটা পিঠাটা খুবই দারুণ লাগে। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে পাশেই থাকবে। সবাই ভালো থাকবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।